দর্শক, আপনি যদি একজন ইউটিউবার হতে চান এবং আপনি চাচ্ছেন যে আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করেই আপনি একজন সফল ইউটিউবার হবেন, কিন্তু ভাবছেন যে কোন অ্যাপটা ব্যবহার করে আপনি ভিডিওগুলোকে এডিটিং করবেন সেটা নিয়ে খুব দুশ্চিন্তা ভাবছেন, তবে আজকে যদি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার এই দুশ্চিন্তার কপালের ভাঁজটা কিন্তু কেটে যাবে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিয়েশন থেকে, সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন। দর্শক, প্রথম কথা হচ্ছে আপনি কোন অ্যাপটাকে বেছে নেবেন আপনার ভিডিও এডিটিংয়ের জন্য। দর্শক, আমার কাছে দুইটা অ্যাপ সবচেয়ে ভালো লাগে, একটা হচ্ছে ইনশট আর একটা হচ্ছে কাইনমাস্টার। সো ইনশট নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব, সেটা আপনারা দেখে নেবেন। আর কাইনমাস্টার নিয়ে আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ভিডিও করবেন, কীভাবে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করবেন, তারপরে এডিটিং করবেন, এটা কীভাবে কালার গ্রেডিং করবেন, এটাকে কীভাবে আপনি একদম সুন্দর প্রফেশনাল করতে পারেন, সেটা কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি খুব গুছিয়ে বলে দেবো। সো দর্শক, সরাসরি আমরা চলে যাবো প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটাকে ডাউনলোড করে নেব। সো দর্শক, কাইনমাস্টারে প্রবেশ করার পরে এমন একটা ইন্টারফেস দেখাবে, এখানে ক্রিয়েট নিউ এই অপশনে চাপবেন। এরপরে ইউটিউবের জন্য আপনি রেশিও সিলেক্ট করবেন। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে একটা রেশিও দিবেন, টিকটকের জন্য একরকম। দর্শক, আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবো, সো সেজন্য আমি 16:9 যে অপশনটা রয়েছে, সো এটাকে আমি কিন্তু দিয়ে দেবো। ওকে, এটার মধ্যে চাপার পরে আমি যে কাজটা করবো, এখানে ক্রিয়েট নামে যে অপশন রয়েছে এখানে চাপবো। দর্শক, এখন এমন একটা ইন্টারফেস দেখাবে, এইখানে যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে একটা ভালো লেয়ার নিয়ে নিতে হবে নিচে। সো আমি যেহেতু গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও করব, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আপনি ভিডিওটা করবেন এক্সপোর্ট পর্যন্ত, তারপর বাকি যে সকল আপনার ফিচারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, কাইনমাস্টারে তো একাধিক লেয়ার নেওয়া যায় এখানে নিচে। সো আমি একটা লেয়ার নিয়েছি, মেন লেয়ার। সো এই লেয়ারটা আমি নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে বড় করে দেবো, যতখানি রাখতে চাচ্ছি আমার ভিডিও ততটুকু বড় আমি করে দেব। দর্শক, আপনিও চেক করলে এখানে ধরে এটাকে বড় করতে পারেন। ওকে, শুরুতে চলে আসলাম। এখন যে কাজটা করতে হবে আমাকে, এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু নেওয়া হয়ে গেছে, যেহেতু লেয়ারের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি, এখন লেয়ার অপশনে চাপবেন, এরপরে মিডিয়া অপশনে চাপবেন, এরপরে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করবেন। ওকে প্রিয় দর্শক, আমাদের ভিডিও কিন্তু চলে আসছে। সো এখন যে বিষয়টা হচ্ছে, এইখানে দেখেন যে আমি কিছু সময় ভিডিওতে শুরু হওয়ার জন্য আমাকে কিন্তু কিছু সময় কাজ করতে হয়েছে। সো আমি এতটুকু অংশ কেটে বাদ দিতে চাচ্ছি। সো এইখান থেকে যেহেতু আমি রেডিটা হয়েছি, সো এইখানে এই দাগ বরাবর রেখে এখানে লেয়ার একটা চাপবেন। চাপার পরে এখান থেকে ট্রিম লেখা রয়েছে, এইখানে চেপে এইখানে যে অপশনটা রয়েছে এখানে চাপলে কিন্তু এটা কেটে গেল। সো এই অংশ কিন্তু চলে গেছে, এটাকে আমি ধরে একদম প্রথমে শুরুতে নিয়ে আসবো। এখন যে কাজটা করতে হবে আমাকে, এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। রিমুভ করার আগে আরও কিছু সমস্যা আমার রয়েছে, যেমন আমার গ্রিন স্ক্রিনের মধ্যে এই সাইডে দেখেন আমার কিছু কাপড় রয়েছে, কাপড়ের যে বস্তাগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো এগুলোকে আমি ডিলিট করে যাচ্ছি। কীভাবে করবো সেটা করার জন্য এখানে আবার এখানে চাপবো, লেয়ারে চাপার পরে এখানে নিচের দিকে নামবো, নিচের দিকে সোয়াইপ করে নামার পরে এখানে ক্রপিং অপশন রয়েছে, এখানে চাপলে এইখান থেকে ধরে এটাকে আমি যতটুকু রাখতে যাচ্ছি ততটুকু রেখে বাকিটা কেটে ফেলবো। ওকে, এরপরে আমি এখান থেকে বেরিয়ে আসবো। দর্শক, এখন কিন্তু শুধু গ্রিন স্ক্রিন আর আমার নিজের যে ফেসটা রয়েছে, সো সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমার গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। সো রিমুভ করার জন্য এখানে আমি সেই নিচের লেয়ারটাকে চাপবো। চাপার পরে এইখান থেকে ক্রোমা কি নামে একটা অপশন পেয়ে যাবেন। সো সোয়াইপ করে নিচের দিকে নামলে কিন্তু ক্রোমা কি নামে একটা অপশন পেয়ে যাবেন। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে ক্রোমা কি, সো এইখানে যদি চাপেন এখন এটাকে ইনেবল করে দেবেন। ওকে দর্শক, ইনেবল করে দেওয়ার পরে দেখেন যে এটি কিন্তু অলরেডি পিছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। সো পরিবর্তন যেহেতু হয়ে গেছে, তারপরও কিছু অংশ রয়েছে যেগুলো ঝাপসা দেখাচ্ছে, যেটা দেখতে ভালো লাগছে না। এটাকে আপনি কীভাবে সরাতে পারেন, এটা সরানোর জন্য এইখানে দুইটা অপশন রয়েছে, এই দুইটা অপশনকে ব্যবহার করে কিন্তু আপনি এটা করতে পারবেন। এখন এইখানে এইটাকে ধরে একটু বাড়িয়ে দেবেন, আমি 31 রাখছি। আর এই 50 যে অপশনটা রয়েছে এটাকে কিন্তু আমি এখন
আপনার বাড়িয়ে দেবো। ওকে, এটাকে বাড়ালেই দেখবেন যে আস্তে আস্তে এটাকে রিমুভ হয়ে যাচ্ছে। আরও বাড়ান, সো দেখবেন যে একদম চমৎকারভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। দর্শক বলে নিচ্ছি, আসলে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আপনার পিছনে যে কাপড়টা থাকবে সবুজ কালারের, সো সেটা কিন্তু অবশ্যই ব্রাইটনেস হতে হবে, অর্থাৎ আলো যাতে ভালোভাবে পড়ে সেটা খেয়াল রাখতে হবে। যদি আলো ঠিকঠাক না পড়ে তাহলে কিন্তু কখনো রিমুভ করতে পারবেন না, আর এটা নিয়ে খুব বিড়ম্বনায় পড়বেন। একটা সময় আমি নিজেও এটা নিয়ে খুব ভেবাচিয়ে পড়তাম। তো তার পরবর্তীতে আমি একটা ভালো কাপড় নিয়ে নিয়েছি গ্রিন স্ক্রিনের জন্য, লাইট সেটআপটা পিছনে ভালোভাবে দিয়ে দিয়েছি, যার করে কিন্তু এখন আর সেই সমস্যাগুলো দেখাচ্ছে না। ওকে, এটা হয়ে গেলে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। এখন এই কর্নারে ধরে এটাকে একটু বড় করে যাতে না বোঝা যায় এজন্য এখানে বসিয়ে দিবেন। এরপরে এখানে এই অপশনে চাপবেন। ওকে দর্শক, আমি একটু প্লে করে দেখাচ্ছি, জাস্ট প্লে হচ্ছে। সো দর্শক বুঝতেই পারছেন যে আসলে আমাদের বোঝার কিন্তু উপায় নেই যে আসলে পেছনে এটা আমি গ্রিন স্ক্রিন ফুটেজ ব্যবহার করেছি। ওকে, এটাকে আমি রেখে দিলাম। দর্শক এখন যে কথাটা হচ্ছে, আমার ভিডিওতে আমার অনেক জায়গাগুলো রয়েছে যে জায়গাগুলোর মধ্যে আমি কিন্তু কথা একটু মিস্টেক হয়ে গেছে, সেগুলো আমি কেটে কেটে কিন্তু বাদ দিতে পারবো। কীভাবে বাদ দিব? সাপোজ এখানে আমার একটু সমস্যা হয়েছে, সো ওই একই সিস্টেমে আপনি এখানে ধরবেন, ধরে এই ট্রিমে চাপবেন। এরপরে এখান থেকে মাঝ বরাবর যে স্পিল্ট অপশন রয়েছে সেখানে চাপবেন। এরপরে যে অংশটুকু সমস্যা সেই অংশটুকু আমি কেটে ফেলে দেবো। ওকে, এই অংশটুকু সমস্যা রয়েছে, সো এখানে ধরে এখান থেকে আবার স্পিল করে দেব। এরপরে এইটাকে ধরে এই লেয়ারে চাপবো, লেয়ারে চাপার পর এখানে যে ডিলিট অপশন রয়েছে এখানে চাপলে কিন্তু আমার এই অংশটুকু কিন্তু থাকবে না। আবার আমি এখান থেকে ধরে এটাকে শুরুতে নিয়ে নিব। ওকে, একবারে যতটুকু প্রয়োজন একদম ওই লেয়ারের সাথে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, তো আসলে এখন যে কাজটা করব আমি এইখান থেকে আরও কিছু কাজ আমি করে নিতে পারি। যেমন আমি যদি এখানে এই লেয়ারের উপর চাপার পরে আমার এই ফেস্টুনটাকে আমি আরও কিছুটা ব্রাইটনেস দিতে পারি, স্যাচুরেশন কম বেশি করতে পারি, আপনার প্রত্যেকটা কাজ কিন্তু করা যাবে। ওকে, আমি এটা করার জন্য এইখানে কিন্তু আপনার অনেক অপশন রয়েছে, যদি নিচে দিয়ে নামেন তাহলে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। সো এইটা যদি চাপেন তাহলে এইখানে আপনি অনেকগুলো আপনার পাবেন, যেগুলো কিন্তু আপনি চেঞ্জ করে কম বেশি করে কিন্তু আপনার ভিডিওটাকে ফুটে তুলতে পারবেন। যদিও লাইট আপনার খারাপ থাকে তাহলে কিন্তু আপনি এইগুলোকে ব্যবহার করতে পারেন। ওকে, আমি একটু দেখাবো যে আসলে ব্রাইটনেসটা যদি বাড়ান আপনি, তাহলে এই যে এখানে ব্রাইটনেসের যে অপশন রয়েছে এইখান থেকে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা ব্রাইটনেস, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার লাইটটা বেড়ে যাবে। সো আমার প্রয়োজন নাই, সো আমি এটাকে বাড়াচ্ছি না। এরপরে কন্ট্রাস্ট নামে একটা অপশন রয়েছে, সো যদি শ্যাডোটা বেশি থাকে তাহলে কিন্তু আপনি এটাকে কমাতে পারবেন। সো এখানে যদি চাপেন তাহলে একটু কালো কালো একটা ভাব চলে আসছে। ওকে, আমার এটাও প্রয়োজন নাই। আপনি ইচ্ছে করলে এগুলো প্রত্যেকটাকে ব্যবহার করে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি আপনি ইমপ্রুভ করতে পারেন। ওকে দর্শক, এখন যে কাজটা হচ্ছে এখানে লেয়ার অপশন যদি চাপি, লেয়ার অপশন চাপলে এখানে ইফেক্ট একটা অপশন পাবেন। সো এখানে যদি চাপেন তাহলে দেখবেন যে এখানে আপনি যদি আপনার ভিডিওর কোনো অংশ আপনি ব্লার করে দিতে চান তাহলে কিন্তু সেটা করতে পারবেন। বেসিক ইফেক্ট একটা অপশন দেওয়া আছে, সো এখানে যদি চাপেন তাহলে এটা যদি নিয়ে নেওয়ার পর দেখবেন একটা লেয়ার চলে আসছে। এটাকে ব্যবহার করে আপনি সেই জায়গাটা ব্লার করে দিতে পারবেন। আর যে কোনো অপশন আপনি এটা এরকম ব্লার করতে পারেন। আরেকটা হচ্ছে এই যে একটা মোজাইক ব্লার, সো এটা চাপলে কিন্তু একদম ফুল ব্লার হয়ে যাবে, আসলে মানুষটা বোঝাই যাবে না। ওকে, এটা গেল। এরপরে এখানে আপনি ইচ্ছা করলে ইফেক্টের বস্তা নামাতে পারবেন, অনেক ইফেক্ট আপনি পাবেন এই অপশনে যদি চাপেন। ওকে, এটার প্রয়োজন নাই আমার, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এইখান থেকে আরও কিছু কাজ আপনি ইচ্ছা করলে কিন্তু করতে পারবেন। সবচেয়ে বড় ফিচার হচ্ছে কাইনমাস্টারের এখানে মাল্টি লেয়ার সুবিধা রয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে অনেক লেয়ার নেবেন, লেয়ারগুলো কীভাবে দেখবেন এখানে যদি চাপেন তাহলে দেখবেন যে অনেক লেয়ার এখান থেকে নেওয়া যাবে। এই সুবিধা কিন্তু শুধু এখানে এই কাইনমাস্টারের মধ্যে পাওয়া যায়, অন্যান্য অ্যাপের মধ্যে কিন্তু একটু কম পাওয়া যায়। সো আপনি কিন্তু এই মাল্টি লেয়ার প্রজেক্টটা কিন্তু এখানে পেয়ে যাবেন অনেক বেশি পরিমাণে। ওকে, এখানে চাপলে কিন্তু এটা চলে আসবে। ওকে, এরপরে আপনি যদি এখানে লেয়ার আবার চাপেন তাহলে স্টিকার নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে যদি চাপেন তাহলে এখানে অনেক স্টিকার পেয়ে যাবেন। সো এখানে যদি চাপেন ক্লাসিক অনেক স্টিকার রয়েছে, আপনি যদি যে কোনো একটা ব্যবহার করতে চান তাহলে আমি একটু ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে কোনটা ব্যবহার করতে পারেন আপনারা। ওকে, এই স্টিকারটা যদি নেন তাহলে এই স্টিকার কিন্তু চলে আসছে। অনেক সময় স্টিকার প্রয়োজন হয়, সো আমি যদি এখানে এটাকে দিয়ে দিই তাহলে কিন্তু স্টিকারটা চলে আসলো। ওকে, চমৎকার, কোনো সমস্যা নাই। আমি এই স্টিকারটাকে একটু সাইডে রাখবো এখন, যেহেতু এই স্টিকারটা আমার প্রয়োজন নাই।
ওকে, এই পাশে আমি রেখে দিলাম। ওকে দর্শক, এটা গেল স্টিকারের ব্যাপারটা। আর এরপরে হচ্ছে লেয়ার অপশন যদি আবার চাপেন তাহলে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। সো দর্শক, এখানে যদি চাপেন তাহলে বিভিন্ন লেখা কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। ওকে দর্শক, আমি লিখে নিলাম মোহাম্মদ আশিকুর রহমান, উপস্থাপক ভ্যারিয়েশন টেক্সট। সো এটাকে লিখে দেওয়ার পরে এখানে যদি ওকে করে দেই তাহলে এই লেখাটা কিন্তু চলে আসছে। আপনি ইচ্ছা করলে বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারেন। সো দর্শক, কাইনমাস্টার কীভাবে ফন্ট ব্যবহার করবেন সেটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সো এই লেখাটাই কিন্তু চমৎকার চমৎকার কিছু ফ্রন্টে ব্যবহার করা যাবে, সেটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এটার মধ্যে। সো আমি এটাকে এখন আর দেখাচ্ছি না, আপনারা ইচ্ছে করলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এরপরে দর্শক, লেয়ার অপশন যদি আবার চাপি তাহলে নিচে একটা হাইলাইটিং একটা অপশন পাবেন। এটা যদি চাপেন তাহলে আপনি যদি দেখাতে চান যে কোনো ভিডিওতে কোনো কিছু ইন্ডিকেটর করতে চান যে না এই বিষয়টা আমি দেখবেন, সাপোজ এই ইন্ডিকেটরকে আমি দেখাবো, তাহলে এখান থেকে এই পেন আইকনে চাপবেন, এই অপশনে চাপবেন। চাপার পরে যদি আপনি এখান থেকে ধরে টানেন তাহলে দেখবেন যে এটা কিন্তু ইন্ডিকেটর হয়ে গেছে। সো এটাকে বিভিন্নভাবে নিতে পারেন, বিভিন্ন কালারে নিতে পারেন। যদি নেন তাহলে দেখেন এটা কিন্তু ইন্ডিকেটর হয়ে গেছে। এছাড়া আপনি ইচ্ছে করলে বিভিন্ন শেপে নিতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি যেমন চান তেমনটা কিন্তু করতে পারবেন। সো দর্শক, বুঝতে পারছেন যে এটা দিয়ে এই হাইলাইটিংগুলো আপনি করতে পারেন। আপনারা যদি কাইনমাস্টারে ইচ্ছা করলে আপনি ভিডিও করে নিয়ে আসলেন, দেখলেন ভয়েস কোয়ালিটিটা ভালো না, সো আপনি ভয়েসটাকে এক্সট্রাভাবে কিন্তু আপনি দিতে পারবেন। কীভাবে দেবেন সেটা দেওয়ার জন্য এখানে রেকর্ড বাটন রয়েছে। ওকে, এখানে যদি চাপেন একটু অ্যালাউ করে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে ভয়েসটা নিচ্ছে। সো আপনি কিন্তু ইচ্ছে করলে এখন এই স্টার্ট বাটনে চাপলেই এইখান থেকে ভয়েস নেওয়া শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে এক্সট্রা একটা লেয়ার এখানে এসে পড়বে। ওকে, এইখান থেকে যদি স্টপ করে দেন তাহলে কিন্তু এখানে আপনার ভয়েসটা কিন্তু চলে আসছে। সো এইভাবে এটা নিতে পারেন। এরপরে যে কাজটা করতে পারেন, আপনি এখান থেকে এই যে অপশনটা, একটা অপশন রয়েছে, এখানে যদি ঢুকেন তাহলে আপনি এখান থেকে অনেক কিছু এক্সট্রাভাবে নামিয়ে রাখতে পারেন। এখানে মিউজিক আছে, তারপরে ভিডিও ইফেক্ট রয়েছে, অনেক চমৎকার চমৎকার অনেক, তারপরে ভয়েস ইফেক্ট রয়েছে। আপনার যেটা প্রয়োজন আপনি ইচ্ছে করলে এখান থেকে সব কিছু নামিয়ে নামিয়ে ব্যবহার করতে পারেন। কীভাবে আপনার অডিও এক্সট্রা ব্যবহার করতে পারেন। সো অডিওটা হচ্ছে মূলত আপনি যদি মিউজিক ব্যবহার করেন, বিভিন্ন ভোকাল ব্যবহার করেন, তাহলে কিন্তু এখানে অডিও একটা অপশন রয়েছে। এইখানে যদি চাপেন তাহলে আপনার যদি কোনো অডিও থাকে তাহলে সেটাকে ব্যবহার করতে পারবেন। সেটাকে ব্যবহার করার জন্য আপনি ফোল্ডার সিলেক্ট করতে হবে। ফোল্ডার নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন তাহলে আপনার যেই ভয়েসগুলো আছে সেগুলো আসবে। আর যদি চান যে এখান থেকে ফ্রি মিউজিক নেবেন সেটাও আপনি নিতে পারবেন। এখানে যদি চাপেন বিভিন্ন আপনার নিজের যে মিউজিকগুলো আছে সেগুলো আসবে। অবশ্যই মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে কারো লাইসেন্স করা মিউজিক যাতে আপনার না নেওয়া হয়, সেটার ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। সো এটা গেলো মিউজিকের ব্যাপারে। আর ইচ্ছে করলে আপনি মিউজিকগুলো নামাতে পারবেন। গেট মিউজিক এখানে আসছে, এখানে অনেক ফ্রি মিউজিক রয়েছে, সেগুলো আপনি লাইসেন্স দেখে নামাতে পারেন। ওকে দর্শক, এরপরে একটা গুড ফিচার রয়েছে কাইনমাস্টারে, সেটা হচ্ছে এইখান থেকে আপনি যদি এই অপশনে চাপেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কোনো ছবি বা ভিডিও ইচ্ছে করলে রেকর্ড করে সাথে সাথে কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। ছবি নিলে এখানে চাপবেন, আর যদি ভিডিও নেন তাহলে এখানে চাপবেন, হয়ে যাবে। ওকে দর্শক, মোটামুটি ফিচার আমি দেখিয়ে দিলাম। এরপরে আপনি যদি বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা করার জন্য এইখান থেকে আপনি এই লেয়ারে চাপবেন, মেন লেয়ারে চাপার পরে এটাকে কাটতে হবে। কাটার পরে এই যে অপশনটা পাবেন এখানে চাপবেন। দর্শক, চাপার পরে দেখবেন যে এইখানে মাঝখানে একটা অপশন চলে আসছে। সো এটা শুধু এই অ্যানিমেশনগুলো ব্যবহার করার ক্ষেত্রে, মূলত আপনি যদি মেন লেয়ার নেন ওই মেন লেয়ারের মধ্যে অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন, এখানে চাপেন। চাপার পর দেখবেন যে এখানে অনেক অ্যানিমেশন কিন্তু এক্সট্রা ফিচার দেওয়া আছে। সো আমি এইটা দেখাচ্ছি, এটার মধ্যে যদি চাপেন তারপরে এখানে যদি চাপেন তাহলে কিন্তু একটা অ্যানিমেশন চলে আসছে। সো বুঝতে পারছেন যে আসলে এরকম অ্যানিমেশনগুলো আপনি একাধিক ব্যবহার করতে পারবেন। শুধু মূল কথা হচ্ছে মেন লেয়ারের মধ্যে ব্যবহার করতে হবে। এটা আপনার এটার উপরে আসবে না। যদি আপনি এক্সপোর্ট করে পুনরায় ভিডিওটাকে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা সম্ভব হবে, এছাড়া সম্ভব হবে না। ওকে দর্শক, আমি আরেকটা ব্যবহার করে দেখাচ্ছি। এখানে চাপেন, চাপার পরে এটাকে ট্রিম বাই স্পিল করেন। এটা করার পরে তারপরে এখানে দেখবেন যে একটা অপশন চলে আসছে। ওকে, এই যে এই অপশানে চাপলেই কিন্তু আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো ট্রানজিশন ইফেক্ট আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। ওকে, এটা ব্যবহার করে দিচ্ছি আমি। ওকে, চমৎকারভাবে কিন্তু আসবে।
এরপরে আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার থাম্বনেল যদি সেট করে চান তাহলে কিন্তু সেটা করতে পারবেন। নতুন একটা ফিচার এসেছে। সো এই যে থাম্বনেল চাপবেন, চাপার পরে এখানে ক্যাপচার অ্যান্ড অ্যাড থাম্বনেল, সো এখানে যদি চাপেন তাহলে কিন্তু এই যে ছবিটা এটা কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। দর্শক এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে এই ক্যাপচারটা নিতে পারবেন, নিচে লেয়ারের নিচে নিয়ে আসতে পারবেন, অনেকভাবে কিন্তু এগুলো কাজগুলো করতে পারবেন। এরপরে এখানে আরেকটা অপশন রয়েছে, এই যে এটা দেখিয়ে দিচ্ছি, যে চাপেন, চাপার পরে চেপে যদি ধরে রাখেন তাহলে কয়েকটা অপশন পাবেন। সো এখানে যদি চাপেন তাহলে একদম মুভ টু দ্য ব্রিঙ্গিং, সো এখানে যদি চাপেন তাহলে ফুল একদম সবার প্রথমে চলে আসবে। আর যদি এখানে ধরে রাখেন তারপর যদি এখানে চাপেন তাহলে এটা একদম শেষ চলে আসবে। সো এই ফিচারগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। দর্শক মেন কথা শেষ কথা, একদম অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। এইখান থেকে যদি এই অপশানে চাপেন সেভ করার জন্য, এরপরে আপনি রেজুলেশনটাকে সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে সেভ অপশন চাপলে কিন্তু এটা সেভ হওয়া শুরু হয়ে যাবে। ওকে, এটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে। এখন একটু সময় নেবে, তারপরে কিন্তু দেখবেন যে এটা পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনার গ্যালারিতে আপনি ভিডিওটা একদম তুলে কাজ করেছেন সবগুলো সহ পেয়ে যাবেন। আমি ক্যান্সেল করে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশনটা এর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশা আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।